নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগাল ইজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো ট্যাংরা মাছের দো পেঁয়াজা। শীতকালে তো বড় বড় ট্যাংরা মাছ ওঠে, সেই ট্যাংরা মাছ দিয়েই কিন্তু এই দো পেঁয়াজাটা আমি বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। ট্যাংরা মাছগুলোকে আমি নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি এখন ট্যাংরা মাছগুলোকে ভেজে তুলে নেব। নর্মাল যে মাছ ভাজি তার থেকে একটু কিন্তু কড়া করে আমি এই ট্যাংরা মাছগুলোকে ভাজবো। যে কোনো আঁশ ছাড়া মাছ যেহেতু খুব ফোটে, সেই জন্য নুন হলুদ মাখানোর সময় যদি অল্প করে সর্ষের তেল দিয়ে দাও তাহলে কিন্তু তুলনামূলক কম ফোটে। আর চেষ্টা করবে একটু ঢাকা দিয়ে ভাজার। আমি মাছগুলো একটু ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি পরের স্টেপে কি কি করব সেটা দেখানোর জন্য। ট্যাংরা মাছগুলোর একটা সাইড তো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে কিন্তু অপর সাইডটা উল্টে দিলাম। দেখো ট্যাংরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছগুলোকে সব তুলে নেব এবং বাকি যে তেলটা থাকবে সেটার থেকে একটুখানি তুলে নেব, কারণ এতটা তেল আমার মাছের ঝোলের সময় কিন্তু লাগবে না। ট্যাংরা মাছের দো পেঁয়াজার জন্য আমি ফোড়ন হিসেবে কালো জিরে দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট তৈরি করেছি। দেখো এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এই সমস্তকে আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হচ্ছে। পেঁয়াজ ভাজার সময় আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/4 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/4 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলোকে আমরা একটু ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না ভালো মতো তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে। এখন আমি পেঁয়াজের বাটিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এইভাবে করে জল দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। আর একটা টমেটোকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিলাম, আর সঙ্গে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ। এটা যেহেতু ট্যাংরা মাছের দো পেঁয়াজা, তাই পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দুভাবে দিতে হবে। ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকেও কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মাছটাকেও কিন্তু ভালো মতো কষাবো। আর তোমাদের তো বলেইছিলাম যেহেতু ট্যাংরা মাছের দো পেঁয়াজা, তাই পেঁয়াজটাকে কিন্তু আমরা দুভাবে ইউজ করছি। প্রথমে তো বাটা পেঁয়াজ দিয়েছি, এবার শেষের দিকে কিন্তু আমি কোচানো পেঁয়াজটা দেব। এই পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে আমরা রান্না করব না। আমি এর মধ্যে সামান্য পরিমাণে ঝোল দেব। যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হবে, সেই জন্য আমি 1 কাপ গরম জল এর মধ্যে ব্যবহার করছি ঝোল হিসেবে। এর থেকে বেশি ঝোল কিন্তু এই মাছের ঝোলটার জন্য দরকার নেই। এছাড়াও মাছের পরিমাণ যেহেতু কম, তাই আমি ঝোল কিন্তু 1 কাপ দিচ্ছি। তোমাদের যদি ঝোলের পরিমাণ বেশি লাগে তাহলে কিন্তু তোমরা যার যার ইচ্ছে মতো ঝোল দিতেই পারো। তবে আমি বলবো দো পেঁয়াজা জাতীয় মাছগুলো কিন্তু রান্না করলে ঝোলটা একটু কম দিলেই ভালো হয় খেতে। পেঁয়াজ যখন বেটেছিলাম তখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। এখন আমি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধটা যেহেতু ভালো লাগে, সেই জন্য শেষের দিকে আমি ব্যবহার করছি আরও 2টো লঙ্কা। দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে। এর থেকে বেশি কিন্তু আমি ঝোলটাকে শুকিয়ে দেব না, কারণ ভাতের সঙ্গে খাবার তো, সেই জন্য একটু ঝোল আমি রাখছি। ওপর থেকে কিছুটা কোচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি গরম গরম সার্ভ করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের দো পেঁয়াজা।
কেমন লাগলো রেসিপিটা? খুব ইজি কিন্তু, আর গরম গরম ভাত দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।